দামি কোনো ক্রিম, দুধ কিংবা দই ছাড়া শুধুমাত্র মায়োনিজ দিয়ে আমি চিকেনটা রান্না করেছি। এত বেশি মজার হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন যারা এখনও করেন নাই। আর আমার এই রেসিপি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি ব্রয়লার মুরগি একটু লবণ দিয়ে মেখে তেলের মধ্যে হাফ ফ্রাই করে নিব। আমি এক্সট্রা কোনো তেল দিব না। যে তেলে আমি এই চিকেনটা ফ্রাই করব সেই তেলেই কিন্তু রান্না বসিয়ে দিব। এত সহজে এত মজার রান্না আমার মনে হয় না আগে কেউ করেছেন। যাই হোক, এই যে হাফ ফ্রাই করে নিয়েছি। এখন আমি সব মশলা এক এক করে এখানে দিয়ে দিব। প্রথমে আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে দিয়ে দিব আমি এখানে মায়োনিজ। মায়োনিজ সবার ঘরেই থাকে আসলে। এটা কিন্তু খুব সহজে ঘরে বানিয়েও নেওয়া যায়। আমি মায়োনিজ দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো হবে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। এরপরে দিয়ে দিব আমি এখানে গরম মশলা ১ চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো। তারপর হচ্ছে জিরার গুঁড়া হাফ চা চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ। বাদাম বাটা দিয়েছি ১ টেবিল চামচ। খুব ভালো করে এগুলো আমি মিশিয়ে নিব। আর কিচ্ছু দিতে হবে না। কোনো পানিও লাগবে না, যেহেতু ব্রয়লার মুরগি এখান থেকেও পানি বের হয়ে আসবে। আর মশলার সাথে যে পানিগুলো গিয়েছে সেগুলাই হয়ে যাবে এখানে। জাস্ট নেড়ে চেড়ে দেখেন কালারটা কি পরিমাণে সুন্দর এসেছে। এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে শুধু মিডিয়াম হিটে কিন্তু এটা রান্না করে নেব। আর এর মধ্যে বলে রাখতেছি, ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এই যে দেখেন আমার রান্না কিন্তু কথা বলতে বলতে হয়েই গিয়েছে। ব্রয়লার চিকেন যেহেতু খুব বেশি সময়ও লাগে না রান্না হতে, দেখতে কতটা ইয়ামি হয়েছে দেখেন। আসলে খেতে যে কী পরিমাণে মজার হয়েছিল, আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে এটা কতটা মজার হতে পারে। আর রেসিপিটা যদি ট্রাই করে না থাকেন কখনো, একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। জাস্ট একটু মায়োনিজ দিয়েছি আর একটু বাদাম বাটা, আর কিচ্ছু না। আপনার হাতের কাছে সব কিছুই কিন্তু থাকে এই মশলাগুলা। যাই হোক, এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আর হচ্ছে আমরা খেয়ে নিব আর কি। দেখে কিন্তু লোভ লাগছিল। আমি ভিডিওতে দেখছি এই মুহূর্তেও আমার খুব বেশি লোভ লাগছে এটার প্রতি। এত বেশি মানে এত মজার হয় আসলে। আপনারা মায়োনিজটা কিন্তু যেকোনো মাংসর সাথে দিতে পারবেন। গরু কিংবা খাসি অথবা হাঁসের মাংস, যেকোনো মাংসের সাথে আপনারা মায়োনিজটা এইভাবে দিয়ে রান্না করে দেখবেন। যেকোনো মাংস খেতে অমৃত স্বাদের হবে। যাই হোক, আজ এতটুকু। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।